দেখে নে। এই দেখো আমি লেহেঙ্গা পরেছি আজকে, যে বিয়ে বাড়ি আছে তো লেহেঙ্গা পরে নিয়েছি। হাতে এরকম হাতে লেহেঙ্গা পরেছি, হাতে এরকম চুড়িগুলো পরেছি বিকজ আমার কোনো এখন একটু সোনার জিনিস এখানে দেই, তোমাদের এর আগেও বলেছি সোনার গয়না আমি এখানে রাখি না। আর এখন তো মানে এটা একটা অন্য লোকের বিয়ে বাড়িতে যাচ্ছি, যখন নিজস্ব লোকের কারো কোনো রিলেটিভের বিয়ে হবে তখন অবশ্যই সোনার গয়না দিয়ে এই লেহেঙ্গাটা পরবো বা ডায়মন্ডের সেট পরবো। যাই হোক, এখন কেমন লাগছে আমাকে পুরো অল ওভার এই লেহেঙ্গা আর সাজটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে লিখে জানিও, কারণ আমি যার কাছে সাজি তার কাছেই সাজি সবসময় তোমাদের কাছে বলেছি। আর আমি এবারে এখনও মানে কি বলতো ফেশিয়াল কিছু করিনি এইবারে, আর হঠাৎ করে বললে বিয়ে বাড়ি তো এই মুহূর্তে যাওয়া পসিবল হয়ে ওঠেনি। আর দুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ গেছে, তার মধ্যে যে যেতে পারছি এটাই যথেষ্ট। দিয়াও অলমোস্ট তৈরি হয়ে গেছে। ওই দেখো দিয়া দিকে এসো, এদিকে দিয়া এদিকে এসো না, একটু দেখাও না ম্যাম সবাইকে, ম্যামকে বলছি সবাইকে বলছি। এই যে দিয়া পড়েছে দেখো, দিয়াকে কেমন লাগছে তোমরাও বলো। বাচ্চা হিসাবে আমার তো মনে হয় ঠিকই আছে, কারণ বাচ্চা হিসাবে বেশি সাজ ভালো লাগে না। যাই হোক দেখো আয়ুষ এ চিরুনি খায় না, হাসছিস আবার চিরুনিটা মুখে দিয়ে, মুখে দেয় না বাবা, এগুলো মুখে দেয় না। এদিকে আসো, এদিকে সব চুলটা ঠিক করে দিই, হেয়ারটা ঠিক করে দিই বাবা। দাঁড়িয়ে করছো দেখি এদিকে আসো, এদিকে আসো। দেখো দিদিকে কি সুন্দর লাগছে, কিউটি লাগছে, ভালো লাগছে, তোকে ভালো লাগছে, তোকে ভালো লাগছে। ভালো লাগছে না, তোমাকে ভালো লাগছে না? তোমার বাবাই তো তোমাকে পড়তে দেবে না ব্লেজার। ওয়াশটা পরে নাও, বাবাকে বলো ওয়াশটা আছে সামনের ডয়ারটাতে। হ্যাঁ দেখি দাঁড়া, লাফিও না। যা দেখে দা, রেখে দিয়ে বাবাকে বলো ওয়াশটা দিতে আর তোমাকে একটা টিপ পরিয়ে দিতে। দেখো কালি মোবাইল এই যে হাজব্যান্ড সবসময় হোয়াইট অ্যান্ড হোয়াইট। এবারে বিবাহবার্ষিকী সব হোয়াইট, হাজব্যান্ড হোয়াইট, আমি হোয়াইট, আয়ুষ হোয়াইট পরবে, দিয়াও হোয়াইট পরবে, তাই তো দিয়া? হোয়াইট। দেখো লেহেঙ্গার আমার দুটো দোপাট্টা ছিল, এটা হচ্ছে নেটের, তো নেটেরটা আছে আর একটা ভেলভেটেরটা ঢুকিয়ে দিয়েছি। আর এই হচ্ছে প্রো, যেটা কিনা তোমাদের আমি দেখিয়েছি, তোমরা রেড দেখছো, এটা হচ্ছে রেড নয়, এটা হচ্ছে ডার্ক রানি কালার, কি বলতে হলে রানি কালারই বলে এটাকে, ক্যামেরাতে রেড মনে হচ্ছে। এটা খৈতান ক্রিয়েশনের এই সেই লেহেঙ্গা, সেটা আমার হাজবেন্ড আমাকে এটা গিফট করেছে আগের বছরে। আমি এখন পরে নিলাম বিকজ এরপরে আরেকবার পরবো, এটা তো একবার পরে না, দুবার তিনবার পরতেই পারি, ফেলে দিতে হয় না, ফেলে দিতে হয় না, সবাই মিলেমিশে পরবো, আমি পরবো, দিয়া পরবে, সবাই মিলে বসে পরবো।
খারাপ করছে। আর আমি আচ্ছা ঠিক আছে, আমার সাথে আপনার কথা কথা বলছে। সার্টিফিকেটের কাজটা কোথায়? সার্টিফিকেটের কাজটা আমাদের ওইখানে পাড়ায়। আচ্ছা, কিছু করি তো 8 ফুট 7 ফুট 8 ফুটের আপনার বলছে খালি আছে আমাকে একবার কথা বলেছে।
এলাকা, আমাদের যা হুনার চলছে তো করতেই হবে, না করলে চলবে। আপনি যে নর্থ রোডে থাকেন সকালে 6টার মধ্যে এখানে যেতে পারবেন? হ্যাঁ গাড়ি যেখানে আছে হ্যাঁ, কি করে যাবেন? সাইকেল আছে? না বাইক আছে, অটোতে চলে আসবি কি করবি? বাইক আছে নাকি? বাইক আছে লেকিন সম্ভব নেই। ওলা অটো চালাতে পারি, আচ্ছা, ভাই বলেছে সিএনজি গাড়ি সিএনজি ছাড়লাম, সিএনজি অনেক প্রবলেম, অনেক প্রবলেম, অনেক প্রবলেম। तो माटी क्या बड़ो गाड़ी माटी क्या माटी क्या ये भी चलता जो अपन चलाएंगे तो चला इससे कुछ किताबें चल না না আস্তে আস্তে সেট হয়ে যাবে। 10 से कॉलोनी दी ভজরিকা আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে বিয়ে বাড়ি। যেখানে বলছে পার্কিংটা একটু করে হাতে হাতে काउंटर है बारे काउंटर और এটা হচ্ছে সরি মকটেল কাউন্টার আর এটা হচ্ছে স্ন্যাক্স কাউন্টার। এটা আপনি বলেন এই আমরা বিয়ে বাড়িতে এসেছি। এই হচ্ছে কোণে আমি ব্লগ, এটা আমার ব্লগ চ্যানেল। হ্যাঁ তোমার নামটা কি? সায়নী শীল। সায়নী শীল। সায়নী শীল। এখন আসো দেখাচ্ছি দাদা
ওর মাইক করবেন, আমি ভিডিও চালু হয়েছে। নিশ্চয়ই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আজকে মাই ব্লগ। টুডে হচ্ছে মানডে, আর আজকের দিনে আমরা যে পুজো করি, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। কালকে রাত্রে অনেকেই তারকেশ্বরে গেছে বা কাঁদেনি, তো রাস্তায় প্রচুর লোকের সমাগম ছিল। আর আমাদের বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি থেকে আসার পরে রাত্রে এতটাই শরীর খারাপ লাগছিল, তাড়াতাড়ি ড্রেসটা ছেড়ে আমরা মানে ঘরোয়া ড্রেস পরে তারপর শুয়ে পড়েছিলাম ব্রাশ করে সব করে। তো আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো কালকের ব্লগটা আজকে শেষ করছি, কারণ কালকে আমি শেষ করতে পারিনি। কালকে আর রাত্রে গুড নাইটও বলতে পারিনি, বিকজ এতটাই শরীর খারাপ লাগছিল। কেন, আমরা যখন খাইনি কিছু তখন অতটা শরীর খারাপ লাগছিল না। মানে যেই লেহেঙ্গাটা পরেছিলাম, দিয়েও একটা লেহেঙ্গা পরেছিল আমারই লেহেঙ্গাটা, বেনারসি লেহেঙ্গা। আর আমি যেটা পরেছিলাম খৈতান ক্রিয়েশনে ব্রাইডাল লেহেঙ্গা, যেটা কিনা প্রচণ্ড ভারী কাজের জন্য, প্রচুর স্টোনের কাজ রয়েছে লেহেঙ্গাটা ভর্তি, তো ওই জন্য প্রচণ্ড ভারী ছিল। আমি ক্যারি করেছি, বাট আমি ক্যারি করতে পারি। এর আগেও অনেক লেহেঙ্গা আমি এরকম পরেছি, 2-3টা আছে এরকম, মানে এটা নিয়ে চারটে হলো আর কি। যাই হোক, তো এই লেহেঙ্গা পরে আমার খুবই অস্বস্তি করছিলো খাওয়া দাওয়ার পরে, তাই আর ব্লগ আর করিনি। কোনোরকমে ওদেরকে বাবা টাটা বাই বাই বলে, তখনও বিয়ে শুরু হয়নি, আমরা যখন
খাওয়া দাওয়া করে নিচে নেমেছে। 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। বাড়িতে এসে 9:30 10টার সময় নিউ ব্যারাকপুরে ছিল বিয়ে বাড়িটা। এবার এসে আর তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ারও করতে পারিনি, কিছু করতে পারি শিয়ারি। খাবার দাবারগুলো সবই ভালো ছিল। তোমাদের ডিনারের মেনুটা দেখাতে পারি। ডিনারে বিরিয়ানি যেরকম থাকে, নান, চিকেন, চাপ ফাপ এসব ছিল। আমরা নিরামিষ খেয়েছি, ভেজ, তো কাজে তাজে পুজো। আমরা খেয়েছি নান অ্যান্ড পনিরের একটা আইটেম খেয়েছি আর মিষ্টি খেয়েছি আমি, আমার হাজব্যান্ড। আর ওরা সব মটন বিরিয়ানি, চিকেন চাপ ফাপ সবই খেয়েছে। ফিশের যে আইটেম ছিল, ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, ওগুলোও খেয়েছে। আর ঠিক আছে, তো ওই জন্য কালকে আর ব্লগ শেষ করতে পারিনি আর দেখাতেও পারিনি। স্টার্টারটাই শুধু দেখিয়েছি, তারপরে মেন কোর্স আর দেখাতে পারিনি। আর ভালো লাগছিল না খেতে বসে, না প্রচণ্ড পরিমাণে সব বলে দিয়েছেন। তো যাই হোক, আমার শরীরটা খারাপ লাগছিল, দিয়ারও শরীরটা খারাপ লাগছিল। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। আর এসি বাড়ি ছিল না, ওখানে বড় স্ট্যান্ডওয়ালা পাখা লাগিয়েছিল, ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানেই সমস্ত বসেছিলাম, এ করেছিলাম। আর এসি তো ছিল না, হ্যাঁ গাড়িতে, আমাদের গাড়িতে এসি ছিল, ওই জন্য আমার প্রবলেম হয়েছে। এমনি বিয়ে বাড়িটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, খাওয়া দাওয়া তো ভালোই ছিল, অবভিয়াসলি তোমাদের দেখেছি। আর তোমরা দেখতে পারবে ব্লগটা আপলোড করলে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর কমেন্টে লিখে জানাবে। কমেন্ট লিখতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো, যেগুলো দেখালাম শেয়ার করছি। বাই বাই অ্যান্ড স্টে। আজকে আবার নতুন ব্লগ দেবো সোমবারে, যে উপোস করে রবিবারকে পুজো দেবো, তখন দেখা হবে তোমার সাথে।